আমার ভাইয়েরা, আপনারা জানেন রাজনৈতিকভাবে আমাদের মাঝে অনেক ভাগ ছিল। ইদানিং আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত রাজনৈতিকভাবেও সুন্নি জোট নামে আত্মপ্রকাশ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, আমার ভাই লিয়াকত ভাই সুন্নিয়তের সপক্ষে জোরালো বক্তব্য দিয়েছে। আমি আশা করব সুন্নিয়তের হাতকে যদি স্ট্রংলি শক্তিশালী করতে হয়, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাজনৈতিক যে দলগুলো রয়েছে, ওই রাজনৈতিক দল এলাকা ভিত্তিক প্রত্যেকটা দলের প্রধানকে এই পুষ্টার আওতাভুক্ত করতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? তাহলে আমাদের অংশগ্রহণ আর সুন্দর হবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের জায়গাগুলো আরো সুন্দর হবে। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা খানকায় বসেও দেশ চালাবো, রাজপথে নেমেও দেশকে মেসেজ দিব, এই দেশে রাষ্ট্রযন্ত্র সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্র কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। ঠিক কিনা বলেন? সার্বভৌমত্ব সুরক্ষা আমার পরিবার, আমার এক ভাই বক্তব্য দিয়েছেন, আমার কাছে খুব ভালো লাগছেন যে সার্বভৌমত্ব সুরক্ষায় এবং ইসলামের সুরক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশদ্রোহী এবং ধর্মদ্রোহী এরা কখনো এই দেশের ভালো চায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? লিয়াকত ভাই নাকি কোন বক্তব্য দিয়েছিল, যারা মাজার ভাঙবে তাদের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছিল। এটাকে নাকি কেউ অপপ্রচার করেছে। এখানে অপপ্রচারের কি হইল ভাই? আপনার বাবার কবর যদি কেউ এসে আগুন লাগাই দেয়, আপনি কি তাকে ছেড়ে দিবেন? যারা অপপ্রচার করেছেন, আপনার দাদার কবর যদি কেউ পা দিয়ে লাথি মারে, আপনি কি ছেড়ে দিবেন? তিনি তো ভালো কথা বলছেন। এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, সেই ওলি আল্লাহর মাজার যখন লাগাতার ভাঙ্গা শুরু করেছে, আজকে লিয়াকত আলীর মতন এমন দায়িত্বহীন দেশপ্রেমিক ওলি প্রেমিক বক্তব্যকারীদের কারণেই মাজার ভাঙতে গিয়ে এখন এক শ্রেণীর মানুষ 100 বার চিন্তা করতেছে। এটা দেশ স্থিতিশীল হওয়া ওই মুহূর্তে বক্তব্যটা খুব প্রাসঙ্গিক ছিল। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলেছি, এখন আমি বক্তব্যের মধ্যে আর প্রতিবাদ করি না। এখন গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মাজার সুরক্ষায় প্রতিরোধ কমিটি গঠন করা হবে। ঠিক কিনা বলেন? 5, 7, 10 গ্রাম মিলে প্রতিরোধ কমিটি গঠন করবেন, কারণ এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আজকে আমাকে কবর হাসরের আলোচনা করতে বলেছেন। যারা আখিরাতকে ভয় করে, যারা কবরের জবাবদিহিতার ভয় করে, আল্লাহর হাবিব যেখানে বলছে তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে দিল নরম হয়, কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়, সেই রওজাকে, সেই কবরকে যখন লাথি মেরে ভেঙে দেওয়া হয়, এরা কখনো দেশের সভ্য মুসলমান হতে পারে না। হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে, আপনারা দেখেছেন, আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যুর যন্ত্রণা ও কবর হাসরের তাৎপর্য সম্পর্কে আলোচনা করার জন্য। আমি আমার বিষয়বস্তুর উপরে আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে একটি পরামর্শ দিতে চাই। সেই পরামর্শটি হলো, স্বাধীনতার পর এই বাংলাদেশে ধারাবাহিকভাবে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। বাঁশখালী মানুষের কানে সেই আওয়াজ পৌঁছেছে কিনা আমি জানি না। আহলুস সুন্নাত ওয়াল জামাত বিগত দিনে 3-4 কমিটিতে বিভক্ত ছিল। এখন আহলুস সুন্নাত ওয়াল জামাত আগের চাইতে সীসা ঢালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী। আহলুস সুন্নাত ওয়াল জামাত কি এখন 2 না 1? হাত তুলে বলতে হবে 2 না 1? আমার ভাইয়েরা, আপনারা জানেন রাজনৈতিকভাবে আমাদের মাঝে অনেক ভাগ ছিল। ইদানিং আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত
রাজনৈতিকভাবেও সুন্নি জোট নামে আত্মপ্রকাশ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, আমার ভাই লিয়াকত ভাই সুন্নিয়তের সপক্ষে জোরালো বক্তব্য দিয়েছে। আমি আশা করব সুন্নিয়তের হাতকে যদি স্ট্রংলি শক্তিশালী করতে হয়, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাজনৈতিক যে দলগুলো রয়েছে, ওই রাজনৈতিক দল এলাকা ভিত্তিক প্রত্যেকটা দলের প্রধানকে এই পুষ্টার আওতাভুক্ত করতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? তাহলে আমাদের অংশগ্রহণ আর সুন্দর হবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের জায়গাগুলো আরো সুন্দর হবে। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা খানকায় বসেও দেশ চালাবো, রাজপথে নেমেও দেশকে মেসেজ দিব, এই দেশে রাষ্ট্রযন্ত্র সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্র কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। ঠিক কিনা বলেন? সার্বভৌমত্ব সুরক্ষা আমার পরিবার, আমার এক ভাই বক্তব্য দিয়েছেন, আমার কাছে খুব ভালো লাগছেন যে সার্বভৌমত্ব সুরক্ষায় এবং ইসলামের সুরক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশদ্রোহী এবং ধর্মদ্রোহী এরা কখনো এই দেশের ভালো চায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? লিয়াকত ভাই নাকি কোন বক্তব্য দিয়েছিল, যারা মাজার ভাঙবে তাদের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছিল, এটাকে নাকি কেউ অপপ্রচার করেছে। এখানে অপপ্রচারের কি হইল ভাই? আপনার বাবার কবর যদি কেউ এসে আগুন লাগাই দেয়, আপনি কি তাকে ছেড়ে দিবেন? যারা অপপ্রচার করেছেন, আপনার দাদার কবর যদি কেউ পা দিয়ে লাথি মারে, আপনি কি ছেড়ে দিবেন? তিনি তো ভালো কথা বলছেন। এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, সেই ওলি আল্লাহর মাজার যখন লাগাতার ভাঙ্গা শুরু করেছে, আজকে লিয়াকত আলীর মতন এমন দায়িত্বহীন দেশপ্রেমিক ওলি প্রেমিক বক্তব্যকারীদের কারণেই মাজার ভাঙতে গিয়ে এখন এক শ্রেণীর মানুষ 100 বার চিন্তা করতেছে। এটা দেশ স্থিতিশীল হওয়া ওই মুহূর্তে বক্তব্যটা খুব প্রাসঙ্গিক ছিল। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলেছি, এখন আমি বক্তব্যের মধ্যে আর প্রতিবাদ করি না, এখন গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মাজার সুরক্ষায় প্রতিরোধ কমিটি গঠন করা হবে। ঠিক কিনা বলেন? 5, 7, 10 গ্রাম মিলে প্রতিরোধ কমিটি গঠন করবেন, কারণ এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আজকে আমাকে কবর হাসরের আলোচনা করতে বলেছেন। যারা আখিরাতকে ভয় করে, যারা কবরের জবাবদিহিতার ভয় করে, আল্লাহর হাবিব যেখানে বলছে তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে দিল নরম হয়, কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়, সেই রওজাকে, সেই কবরকে যখন লাথি মেরে ভেঙে দেওয়া হয়, এরা কখনো দেশের সভ্য মুসলমান হতে পারে না। আমার বক্তব্য কেউ রাজনৈতিক নিবেন না। আমি তাহিরি হুজুরকে নতুন করে বাঁশখালীতে চিনাইবার কিছুই নাই, আমাকে সবাই চিনে। আমি যখন যা বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, দিনকে দিন বলি, রাতকে রাত বলি। কবরে প্রশ্ন করবে 3টা। 1 নম্বর প্রশ্ন তোমার রবকে, 2 নম্বর প্রশ্ন তোমার দিন কি, 3 নম্বর প্রশ্ন নবী সম্পর্কে তুমি কি বলতে। যখনই আমি দেখি এক শ্রেণীর মানুষ স্টেজে বসে বলে ও আমার দিনুকা, সারা জীবন পড়লাম, তোমার ধর্ম কি, সে যখন ইসলামী স্টেজে উঠে বলে ও আমার দিনুকা মানি হলো কবর নাকি ফেরেশতা প্রশ্ন করবে তোমার দলের নাম কি, তখন আমি বুঝতে পারি এটা দিনের আলোচনা না, এটা ধর্মকে নিয়ে ব্যবসা করা হয়। এই কথাগুলি কি আমি ধর্মের বাইরে বলছি? আমি আপনাকে সতর্ক করছি, আপনি যদি ব্যাখ্যা করতে পারেন করেন, কিন্তু ধর্মকে ব্যবহার করে অপব্যাখ্যা করবেন, এই সুযোগ কাউকে দেওয়া হবে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত বানের জলে বেশে আসা কচুরি পানা নয়। খানকায় ছিলাম বলে অনেকে মনে করেছেন আমরা খুব উইক। আমরা উইক না, আমরা ভদ্র। এই ভদ্রতাকে যারা দুর্বলতা মনে করে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বাঁশখালীবাসী প্রস্তুত আছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন?
যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, যারা নবীর সঙ্গে নাফরমানি করে, এদের ব্যাপারে হাফেজ আব্দুর রহমান ভাই আমার বাড়িতে গেছিলেন, আরো গেছিল কয়েকজন, অনেক ছেলেগুলা গেছিল, 5 জন গেছিলেন, ও আপনি গেছেন। কষ্ট দিয়েছিলাম বাড়িতে যাওয়ার পর। যাক, আমার কথায় কেউ রাগ করবেন না। বলুন, আসল ঘরের নাম কি? যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, নবীর সঙ্গে নাফরমানি করবে, কোরআনের অপব্যাখ্যা করবে, নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য ইসলামকে জাস্ট সময়ের সাপেক্ষে ইউজ করবে, আবার সুযোগ পেলে যারা ইসলামকে ভুলে যায়, যারা দিনের বেলায় মাথায় পাগড়ি পরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে, আর যারা রাতের বেলায় স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্যে বান্ডেল খেয়ে ডলার খেয়ে কালার পাল্টায়, এরা মুসলমান হতে পারে না। আমরা দিনে যেমন রাত্রেও, গত 10 বছর আগে যেমন এখনো, স্বাধীনতার আগে যেমন এখনো, দেশকে যারা ভালোবাসে আমরা তাকে ভালোবাসি, ধর্মকে যারা ভালোবাসে আমরা তাকে ভালোবাসি, যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, যারা নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, যারা আখিরাতকে বিশ্বাস করে আমরা তাকে ভালোবাসি, যারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি। সেই ভালোবাসার মানুষটা যদি এমপি হয় আমি তাকে ভালোবাসি, সেই ভালোবাসার মানুষটা যদি মন্ত্রী হয় আমরা তাকে ভালোবাসি। যেই ব্যক্তি আহলে বাইতকে ভালোবাসে না, আল্লাহর হাবিবকে ভালোবাসে না, ইসলামকে সে ভালোবাসে না, সঠিকভাবে ধর্মকে ধারণ করে না, আমরা তাকে স্যান্ডেলের ধুলাও মনে করি না। বাবার আমার, এটা আমার কথা না তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। কথাগুলো খুব গভীর মনোযোগ করে শুনবেন। শুধুমাত্র আমি যে তাদের ব্যাপারে কঠোর হচ্ছি তা নয়,